আসসালামু আলাইকুম। নলেজ লর্নিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা বাংলা লিটারেচারের আধুনিক যুগের রাজা রামমোহন রায় সম্পর্কে জানব। তো আজকের কন্টেন্ট হলো রাজা রামমোহন রায়ের সম্পর্কে বেসিক ইনফো জানব, তার সাহিত্যকর্মগুলো জানব এবং বিগত বছরের কোয়েশ্চেন সলভ করব। তো রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন 1772 সালে এবং মৃত্যুবরণ হচ্ছে 1833 সালে। তিনি 1772 সালের 22 মে হুগলি জেলার রাধানগর নামক গ্রামে এক তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর 1833 সালের 27 সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে রাজা রামমোহন রায় ইহলোক ত্যাগ করেন। রাজা রামমোহন রায় 1823 সালে সংবাদপত্র বিধি যখন পাশ করা হয় তখন এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেন। তাহলে যখন সংবাদপত্র বিধি প্রেস অর্ডিন্যান্স পাশ করা হলে এর বিরুদ্ধে তিনি তীব্র আন্দোলন শুরু করেন। তিনি সুপ্রিম কোর্টে একটি প্রতিবাদ লিপি দাখিল করেন। এই প্রতিবাদ লিপির প্রতিলিপি তিনি ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে প্রেরণ করেন। ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে কিন্তু এই প্রতিবাদ লিপিটা তিনি প্রেরণ করেন। রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ শিক্ষা ও ধর্ম সংস্কারক ছিলেন। 1828 সালে রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। তাহলে ব্রাহ্ম সভাটা তিনি প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের সদস্যগণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এখন এই যে ব্রাহ্ম সমাজ ছিল, এইটা ছিল মূলত হিন্দু, ইসলাম, খ্রিস্ট ধর্মের সার সংক্ষেপ করে একেশ্বরবাদের উপর ভিত্তি করে তৈরি, এবং এই একেশ্বরবাদের উপর ভিত্তি করে রামমোহন রায় ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে ও বিধবা বিবাহ প্রচলনের পক্ষে তিনি জোর প্রচারণা চালান। তখন দিল্লির মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় আকবর। তো এই দ্বিতীয় আকবর তার দাবি দেওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ করার জন্য 1830 সালে রামমোহন রায়কে বিলেতে পাঠান। তাহলে দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে বিলেতে পাঠান। এই উপলক্ষে সম্রাট তাকে রাজা উপাধি দেন। তাহলে রাজা উপাধি কে দেন? মূলত দ্বিতীয় আকবর দেন। রামমোহন রায় লন্ডনে গিয়ে কোম্পানির শাসনের ভারতীয়দের যে দুরবস্থা, এইটা তিনি ব্রিটিশ পার্লামেন্টে বলেন। রামমোহন রায় সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি ভাষার পণ্ডিত্য লাভ করেন। তাহলে রামমোহন রায় সংস্কৃত ভাষা জানতেন, আরবি ভাষা জানতেন, ফার্সি এবং ইংরেজি ভাষা জানতেন। রাজা রামমোহন রায় ছিলেন পাশ্চাত্য শিক্ষার পক্ষপাতী। এই কারণে তিনি কলকাতায় অ্যাংলো হিন্দু নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি তাহলে পাশ্চাত্য শিক্ষার পক্ষপাতী থাকার কারণে তিনি অ্যাংলো হিন্দু নামে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কলকাতায়, যেখানে পাশ্চাত্য শিক্ষা দেওয়া হয়। এখন রামমোহন রায় কিছু গদ্য গ্রন্থ লেখেন, সেগুলো আমরা মনে রাখতে পারি এই টেকনিকের সাহায্যে। যে গোস্বামীর প্রবর্তক ভট্টাচার্যকে বেদান্ত প্রদান। কি বলবো? যে গোস্বামীর একজন প্রবর্তক ছিল, যিনি হচ্ছে ভট্টাচার্য, তাকে কি করা হলো? বেদান্ত প্রদান করা হলো। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি গোস্বামী থেকে গোস্বামীর সহিত বিচার। তারপর প্রবর্তক থেকে মনে রাখতে পারি প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। এরপর ভট্টাচার্য দিয়ে মনে রাখতে পারি ভট্টাচার্যের সহিত বিচার। আর বেদান্ত দিয়ে দুইটা মনে রাখবো, একটা হচ্ছে কি বেদান্ত গ্রন্থ, আরেকটা হচ্ছে বেদান্ত সার। আর প্রদান থেকে আমরা মনে রাখবো পথ্য প্রদান। তো এখানে যে গোস্বামীর সহিত বিচার, এটা সতীদাহ প্রথার অযৌক্তিকতা সম্পর্কে লেখা হয়েছে। আবার প্রবর্তক ও নিবর্তকের সংবাদ যেটা, সেটাও সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে লেখা হয়েছে। তো এবার আমরা কিছু প্রশ্ন সলভ করি, চলুন। তাহলে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? 49তম বিসিএস এর প্রশ্ন, যেটা আসবে কি আমাদের অপশন ঘতে দেখতে পাচ্ছি, মোগল বাদশাহ দ্বিতীয় আকবর। তাহলে উত্তর হবে ঘ। এরপর বলছে বেদান্ত গ্রন্থ বেদান্ত সার কার রচনা? অবশ্যই আমাদের রাজা রামমোহন রায়ের রচনা। ঘ নম্বর উত্তর, তাই তো। তারপর সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? সতীদাহ প্রথা বিলুপ্ত হয় অবশ্যই রাজা রামমোহন রায়ের উদ্যোগে। গোস্বামীর সহিত বিচার গ্রন্থের লেখক কে? গোস্বামীর সহিত বিচার এই গ্রন্থটাও লিখছে কি আমাদের রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকে ভূমিকা উল্লেখযোগ্য? কোন সমাজ
হচ্ছে ভূমিকা করছিল? এটা কি হচ্ছে রাজা রামমোহন রায়? অবশ্যই। কোন সমাজ সংস্কারক? সমাজ সংস্কারককে রাজা রামমোহন রায় হচ্ছে সতীদাহ প্রথা বিলুপ্তকরণে ভূমিকা পালন করেন। এরপর যেটা বলছে যে রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন? রাজা রামমোহন রায় অবশ্যই কোন আন্দোলনের নেতৃত্ব দেন? এখানে বিধবা বিবাহ দেয়, সতীদাহ বিলোপে দেয়, কিন্তু মূলত তিনি সতীদাহ বিলোপে দেন। আর বিধবা বিবাহ দেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো অবশ্যই আমাদের সতীদাহ বিলোপ হবে, তাই তো? আচ্ছা, এরপর সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক কোনটা? তাহলে সতীদাহ প্রথা সম্বন্ধে আমরা দেখলাম যে রাজা রামমোহন রায়ের দুইটা হচ্ছে প্রবন্ধ ছিল, একটা হচ্ছে গোস্বামীর সহিত বিচার, আর একটা হচ্ছে কি প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। তো এইখানে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ এইটা উত্তর হবে, তাই তো? আচ্ছা, তারপরে কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? আমরা এখানে দেখতে পাচ্ছি বেদান্ত গ্রন্থ তার রচনা, বেদান্ত সারও তার রচনা, পত্রপ্রদানও তার রচনা। বেদান্ত চণ্ডিকা কিন্তু তার রচনা নয়, এটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রচনা। তার মানে উত্তর হবে ক, বেদান্ত চণ্ডিকা। এর পরবর্তী প্রশ্ন দেখি আমরা যে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? অবশ্যই রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। তারপর দেখলাম রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। রাজা রামমোহন রায় কোন বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করেন? এই যে প্রেস অর্ডিন্যান্স, যেটা সংবাদপত্র বিধি, তাই না? এইটার বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেছিলেন। তাহলে উত্তর হবে ক। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য আবারও থ্যাংক ইউ।